আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন। তাকে গত শুক্রবার জুমার পরে গুলি করা হয়েছিল। তো এই শুক্রবার রাতে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। তো আসলে সত্য কথা বলতে পরিবারের কোনো আপনজন মারা যাওয়ার পরেও এতটা খারাপ লাগেনি। ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর খবর শুনে যতটা খারাপ লেগেছে, তো আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক তার মনের ইচ্ছা পূরণ করেছে, তাকে শহীদ হিসেবে কবুল করেছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করুক। তার অনেক ইচ্ছে ছিল যে রাজপথে এরকম গুলি আসবে, তার বুকে বেঁধবে গুলি, তারপর সে মারা যাবে। তো আল্লাহ পাক তার মনের ইচ্ছা পূরণ করছে। তো আমাদের খারাপ তো লাগতেছে, তো খারাপ লাগার পরেও তার মারা যাওয়া অতটা কষ্টও নেই। এখন আমাদের মূল দাবি হলো, তার মনের শেষ ইচ্ছা ছিল যে তিনি মারা যাওয়ার পর যেন তার হত্যাকারীকে এই বাংলাদেশের মাটিতে বিচার করা হয়। এখন আমাদের সকলের একটাই দাবি যে তাকে যে হত্যা করেছে সে যেন যেথায় থাকুক না কেন, বাংলাদেশে থাকুক বা বাংলাদেশের বাইরে থাকুক, তাকে যেন প্রশাসন সরকার গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করে। আর এই ওসমান হাদিবের মৃত্যুতে একটা জিনিস সারা বিশ্ব, সারা বাংলাদেশ দেখতে পেরেছে যে আওয়ামী লীগ দলটা কতটা নিকৃষ্ট দল এবং তারা দেশের শত্রু, দেশের জনগণের শত্রু। তারা একেবারে ভারতপন্থী একটি দল। আওয়ামী লীগ দলটা পরিচালনাই করে ভারত, সেটা এই ওসমান হাদিবের মৃত্যুতে ভালোভাবে প্রকাশ পেয়েছে। তো আল্লাহর কাছে এটাই আমাদের কামনা যে এই ওসমান হাদিবের মৃত্যুতে বা এত জনগণ মারার পরে, অত্যাচার করে, জুলুম করার পরে, দেশ নিয়ে ষড়যন্ত্র করার পরে, দেশের মানুষ নিয়ে ষড়যন্ত্র করার পরেও যাদের মনে একটু অনুশোচনা নেই, যারা এখনও বলে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ চাই, আওয়ামী লীগ করি, আল্লাহ পাক যেন তাদের সন্তানদেরকে তাদের পিতামাতার সামনে এমনভাবে মৃত্যু দেয় যে যতটা নিকৃষ্ট মৃত্যু হইতে পারে, আল্লাহ পাক যেন তাদের সন্তানদেরকে তাদের সামনে এরকম মৃত্যু দেয় যে তাদের লাশ যেন পোকা মাছি কুকুর পর্যন্ত তাদের লাশ যেন না খায়, লাশ যেন এভাবে পড়ে থাকে। আল্লাহর কাছে এটাই কামনা। কেননা যারা দেশ নিয়ে এত ষড়যন্ত্র করার পরে, দেশের মানুষ নিয়ে এত ষড়যন্ত্র করার পরে, দেশের এত শত্রু হওয়ার পরেও যারা এখনও তাদের পক্ষে কথা বলতেছে, এদের চেয়ে কুলাঙ্গার, এদের চেয়ে নিকৃষ্ট মানুষ, এদের মতো জানোয়ার আর পৃথিবীতে হতে পারে না। তো সর্বোপরি এটাই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের মনের নেক আশা পূরণ করে। আর আল্লাহ পাক ওসমান হাদিবের দোয়া কবুল করছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং এই মৃত্যু তো শুধু মৃত্যু নয়, তিনি হাজার বছর দেশের মানুষের অন্তরে থাকবে, এরকম মৃত্যু তো আমরা সকলেই কামনা করি। তো সর্বশেষ এটাই আমাদের দাবি, জনগণের দাবি, দেশের সকল মানুষের দাবি যে আল্লাহ পাক যেন যারা এই অত্যাচার জুলুম করছে তাদেরকে এমন একটি শাস্তি দেয় যেটা সকল মানুষ দেখতে পারে। এবং তার হত্যাকারীকে, সে তো হত্যা একলা করে নাই, একটা মানুষ একা খুন করে নাই, এটা একটা দলীয় চক্রান্ত, এটা আওয়ামী লীগের একটা এজেন্ডা বাস্তবায়ন করেছে, আওয়ামী লীগের একটি ভারতপন্থী একটি ইচ্ছা, সেটা তারা বাস্তবায়ন করছে। এবং তারা শুধু ওসমান হাদি ভাইকে তাকে যে শুধু মেরে ক্ষান্ত হবে এমন না, তারা এখনও বিভিন্ন দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, তারা মিটিং মিছিল করতেছে। আর কি মানুষ কতটা নিকৃষ্ট হলে এত কিছুর পরেও একটু অনুশোচনা বোধ করে না যে আমরা যা করেছি, এখন তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসি। আর কি পশুর চেয়েও নিকৃষ্ট যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী লীগ এখনও যারা করে তারাই আছে। তাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকে, আমরা এটাই এখন সরকারের কাছে, প্রশাসনের কাছে আকুল আবেদন করব। আর সকলের ইচ্ছা একটাই, তার হত্যাকারীকে, যে হত্যা করেছে, যারা মিলে হত্যা করেছে, যে সংগঠন মিলে হত্যা করেছে,
তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। শুধু বিচার আওতায় মানে কি, তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের কামনা। আর সর্বোপরি এটাই বলবো, যারা এখনও আওয়ামী লীগের সাপোর্ট করতেছেন, আওয়ামী লীগকে চান, আওয়ামী লীগ ভালো বলেন, আওয়ামী লীগের সুনাম করেন, আল্লাহ পাক যেন আপনাদের সন্তানদেরকে, আপনাদের পিতামাতাকে আপনাদের সামনে এমনভাবে মৃত্যু দেয় যেন পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকে। ফেরাউন 1400 বছরের ইতিহাসে তো মানুষ খুন করে নাই, হাসিনা 16 বছরের ইতিহাসে তত মানুষ খুন করেছে। তাই এই নিরীহ মানুষগুলোর দোয়া বিফলে যাবে না, এ তো আজ নয়তো কাল আল্লাহ পাক কবুল করবেই। তো এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এটাই বলতে হচ্ছে, ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, এরকম আমাদের যেন আর কোনো বীরকে, আর কোনো জুলাই যোদ্ধাকে, আর কোনো দেশের পক্ষে যারা কথা বলে, ন্যায়ের পক্ষে যারা কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে, ইনসাফের পক্ষে যারা কথা বলে, তাদের জন্য হারাতে না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।